নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী আপনাদের সকলকে স্বাগত জানাই সৌভাগ্যের দিশারি চ্যানেলের পক্ষ থেকে। আজ আপনারা অনেকেই জেনে গেছেন, আজ আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, অম্বুবাচী তিথি, অর্থাৎ অম্বুবাচী যে তিথি 2024 সালে পড়েছে, সেই অম্বুবাচী তিথি নিয়ে আপনাদের বিশেষ বিশেষ তথ্য দেব। অম্বুবাচী তন্ত্রের শ্রেষ্ঠ তিথি হচ্ছে অম্বুবাচী, তন্ত্রের শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা। এই কামরূপ কামাখ্যায় অম্বুবাচীতে বিশেষ যোগ কিন্তু তৈরি হয়। সূর্য সৌরমণ্ডলের অধিপতি সূর্য যখন হরোস্কোপের মধ্যে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখনই কিন্তু অম্বুবাচী তিথি হয়। এই অম্বুবাচী তিথি কিন্তু এবছর পড়েছে 22শে জুন সকাল 9:45 থেকে 25শে জুন চলবে রাত্রি 9:09 পর্যন্ত। পঞ্জিকা ভেদে সামান্য পরিবর্তনশীল হতে পারে। এই অম্বুবাচী তিথি কিন্তু বিশেষ তিথি, তন্ত্রের শ্রেষ্ঠ তিথি কিন্তু অম্বুবাচী তিথি। তাই কামরূপ কামাখ্যা এদিন কিন্তু লক্ষ লক্ষ ভক্ত শিষ্য মায়ের দর্শনে আসে, কারণ বিশেষ ফল পাওয়া যায়। পড়াশোনায় বাধা, মামলা মোকদ্দমা, আর্থিক ক্ষতি, কালসর্প দোষ, শনির সাড়েসাতি, বীজ দোষ, এগুলো কিন্তু শান্তি প্রতিবিধানের শ্রেষ্ঠ দিনই কিন্তু এই অম্বুবাচী তিথি। এই দিনটাই কিন্তু কাজ করলে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ উন্নতি সবই কিন্তু সম্ভব মা কামাখ্যার কৃপায়। এবং কামাখ্যা এই কামরূপ যে অম্বুবাচীর দিন যারা কামাখ্যায় যেতে পারবেন তারা তো যাবেন, অবশ্যই যোগাযোগের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু যারা যাবেন না, তারা কি উপায়ে নিজের ঘরে বসেও জীবনে উন্নতি করতে পারবেন, কিছু না কিছু পজিটিভ এনার্জি আপনি পাবেন, সেটা নিয়েই আমি আপনাদের বলব। অম্বুবাচী তিথিতে বিশেষ করে 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত বিশেষ করে আপনারা ঠান্ডা জাতীয় খাদ্য গ্রহণ করবেন। বেশি উষ্ণ, যাদের উষ্ণ খাবার অভ্যাস রয়েছে সেটা অভ্যাস পরিত্যাগ করে দিন এবং ঠান্ডা জাতীয় খাবার খান। বিশেষ করে এই সময় দুধ, আম, সুমিষ্ট দুধ, আম এগুলো খাবেন। আপনার যদি এই সময় কোনো গরম খাবার ইচ্ছা থাকে সেগুলো পরিত্যাগ করে সামান্য পরিমাণে ঠান্ডা করে যে কোনো জিনিস খাবেন। এবং এই সব দই যদি ঠান্ডাও হয়, কিন্তু দই খাওয়াটা এই সময় কিন্তু শুভ মানা হয় না। এবং এই যে অম্বুবাচীর বিশেষ দিনে আপনারা কি করবেন, অম্বুবাচী যখন চলবে তখন অবশ্যই বাড়িতে মায়ের মূর্তি, দেবী মূর্তি, সেগুলো আপনারা ঢেকে রাখবেন এবং অম্বুবাচী শেষে সেটাকে উন্মোচন করে দুধ এবং আম দিয়ে মাকে ভোগ দিতে পারেন, বা দেবী মূর্তি যদি আপনার বাড়িতে থাকে সেগুলো উন্মোচন করে তাদের ভোগ দেবেন দেবী মূর্তিতে। এবং অম্বুবাচী চলাকালীন সময়ে বিশেষ করে দুস্থ বা গরিব মানুষদের কিছু দান দক্ষিণা দেবেন, বিশেষ করে চাল, অন্ন, তাতে কিন্তু আপনার জীবনে বিশেষ সুফল কিন্তু পাওয়া যাবে। এবং অম্বুবাচী তিথিতে যারা অম্বুবাচীতে মায়ের দর্শনে যাবেন তারা ওখান থেকে বিশেষ করে রক্তবস্ত্র মায়ের সংগ্রহ করার চেষ্টা করবেন এবং কামরূপ কামাখ্যা ধামে বসে, বগলামুখী মন্দির আছে, সেখানে বসে হোম করার চেষ্টা করবেন এবং সেখানে কিন্তু স্নান করার চেষ্টা করবেন। আর যারা যেতে পারবেন না তারা অবশ্যই বাড়িতে বসেও বিভিন্নভাবে কিন্তু কামাখ্যা যে অম্বুবাচী চলাকালীন সময়ে নিজেদের সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি এগুলি উন্নতি করার জন্য নিজেরা কিন্তু বিশেষ কর্মটি করবেন, সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। এই সময় অম্বুবাচী তিথিতে এই সময় দেখবেন একটু বর্ষাকাল কিন্তু চলে আসে। এই সময় কিন্তু ভারী বর্ষণ হয়, কারণ অম্বুবাচী সূর্য যখন মিথুন রাশি আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, সেই সময় কিন্তু প্রচণ্ড বর্ষা এটা কিন্তু তৈরি হয়। এই সময় কিন্তু প্রচণ্ড বর্ষা থাকে। এই সময় কি করবেন, এই সময় আবহাওয়া, আপনি যদি মনে করেন অম্বুবাচী তিথিতে বিশেষ শুভফল পাবেন, তবে একটি পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ থেকে একটি পাতা সংগ্রহ করে আনবেন। সেই বৃষ্টি উপেক্ষা করেও আনতে পারেন। সেই অম্বুবাচী চলাকালীন সময়ে একটি পাতা সংগ্রহ করে আনবেন, এনে হলুদ দিয়ে এই মন্ত্রটি লিখবেন। আমি মন্ত্রটা বলছি: কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জনিবুদ্ধে নমঃস্তুতে। কামাখ্যা বরদে দেবী
নীল পর্বতবাসিনী তং দেবী জনিমুদ্দে নমস্তুতে, এই মন্ত্রটা লিখে সেখানে একটা কাঁচা টাকা, একটা হলুদ দিয়ে সেই পাতাটি ভাঁজ করে একটি হলুদ কাপড়ে মুড়ে বা সবুজ কাপড়ে মুড়ে বাড়ির একটা উচ্চ স্থানে রেখে দেবেন অম্বুবাচী শেষ হলে। তবে কিন্তু বিশেষ সুফল আপনি পাবেন এবং আপনার জীবনে কিন্তু রোগ বিয়োগ কমে যাবে। কিন্তু এই সময় আমি যেগুলো বললাম, গরম খাদ্যদ্রব্য খাবেন না এবং এই সময় কিন্তু মাটিতে লাঙল দেবেন না, কারণ যারা লাঙল বা চাষাবাদ করেন বা জমিতে কিছু করেন, 2-3 দিনের জন্য জমিতে চাষাবাদ করা বন্ধ রাখুন। কারণ ধরিত্রী মানে পৃথিবী এই সময় কিন্তু ঋতুমতী হয়, তাই এই সময় লাঙল দেওয়া বা জমির থেকে তুলে আনা কোনো সবজি খাওয়া কিন্তু উচিত নয়। তাহলে কিন্তু একটু আপনার শারীরিক বা মানসিকভাবে ক্ষতি হতে পারে। এগুলো মেনে চলবেন। অবশ্যই মা কামাখ্যার কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি, অর্থ, সমৃদ্ধি সবই কিন্তু ভরে উঠবে। আপনারা কিন্তু ভালো থাকবেন, জীবনের পথে এগিয়ে চলবেন। এবছরে কামাখ্যা কামরূপে যারা দর্শন করতে যাবেন তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া তথ্যগুলো মনে রাখবেন। বগলামুখীতে গিয়ে হোম করবেন এবং মা কামাখ্যার দর্শন করে অমূল্য সেই বস্ত্র সংগ্রহ করে আনার চেষ্টা করবেন। যদি না পারেন তবে অবশ্যই মা কামাখ্যার পুণ্যভূমিতে গিয়ে পুজো দেবেন মায়ের উদ্দেশ্যে। এবং যারা বাড়িতে থাকবেন তারা কিন্তু এই নির্দিষ্ট নিয়ম কিন্তু পালন করবেন, তাতে কিন্তু বিশেষ সুফল লাভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই সৌভাগ্যের দিশারির সাথে যুক্ত থাকবেন এবং জীবনে অনেক কিছু উন্নতির নতুন তথ্য আমি আপনাদের দিয়ে দেবো। আপনাদের সকলের জীবনে মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।